নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ির প্রাপকদের জন্য একটি দুর্দান্ত সুখবর উঠে এসেছে। আগামীকাল থেকে অর্থাৎ আগামীকাল সোমবার 16ই ডিসেম্বর বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর শুভ সূচনা করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তথ্য এখনকার এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি ডিটেলসে দেখিয়ে দেবো। তবে তার আগে জানিয়ে রাখি, এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম বাংলার বাড়ি প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য জেলাগুলিকে ইতিমধ্যে টাকা পাঠানো শুরু হয়ে গেছে। তবে তারপরেই একটি সংবাদ আমি দেখতে পাই যেখানে জানানো হয়েছিল যে বাংলা আবাস যোজনার উপভোক্তাদের জন্য খুশির খবর, মঙ্গলবার থেকেই অ্যাকাউন্টে টাকা। এই সংবাদটি আপনাদের দেওয়ার জন্য আমি ভিডিও প্রায় প্রস্তুতি করে ফেলেছিলাম, কিন্তু ভিডিও পাবলিশ করার আগে দেখতে পেলাম যে আবারও একটি নতুন সংবাদ উঠে এসেছে, যেখানে জানানো হয়েছে বাংলা আবাস যোজনার টাকা আগামীকাল থেকে পাঠানোর জন্য শুভ উদ্বোধন করবেন সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই মতো বিভিন্ন জেলা থেকে বা প্রত্যেক জেলা থেকে দুজন করে কৃষককে ডাকা হয়েছে। তাদের হাতে সরাসরি চেক তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। প্রথম কিস্তির 60,000 টাকার চেক মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি সেই সব উপভোক্তাদের হাতে তুলে দিয়ে এই বাংলা আবাস যোজনার মাধ্যমে টাকা পাঠানোর শুভ সূচনা করবেন। তো আপনাদের সেই কারণে আমি ওই আগের ভিডিওটা, মানে মঙ্গলবার থেকেই যে টাকা দেওয়ার কথা ছিল, সেই ভিডিওটা আপনাদের কাছে না দিয়ে এখনকার ভিডিওর মাধ্যমে সেই তথ্যটা দেখাবো, যেখানে জানানো হয়েছে আগামীকাল থেকেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আপনারা যে কারণে অপেক্ষা করছেন বা যে সংবাদটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সরাসরি সেই তথ্যটা এবার আপনাদের আমি দেখিয়ে দিই। শুরুতেই জানিয়ে রাখি, আবাস যোজনার টাকা যে উপভোক্তাদের অ্যাকাউন্টে মঙ্গলবার থেকেই পাঠানো হবে, এই সংবাদ যে প্রকাশিত হয়েছিল এই সম্পর্কে আপনারা যদি জানতে চান বা পরে যদি তেমনটা সুযোগ হয়, আমার যে দ্বিতীয় চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে এই আপডেটটা আপনাদের আমি দিয়ে দেবো। তবে এখনকার ভিডিওতে দেখব আগামীকাল বা সোমবার থেকেই যে টাকা পাঠানো হবে সেই সংক্রান্ত তথ্য। এবার দেখুন, এই তথ্য একটি নয়, দুটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে, যেখানে লেখা আছে তারা দুজনই প্রান্তিক কৃষক, ভাঙাচোরা ঘরে দিন গুজরান, স্বাদ থাকলেও সাধ্য ছিল না নতুন ঘর তৈরির। রাজ্য সরকারের আবাস যোজনার মাধ্যমে সেই আশা পূরণ হয়েছে, আবাসের চূড়ান্ত তালিকায় নাম উঠেছে। তবে সেই ঘরের টাকা যে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত থেকে নেবেন তা স্বপ্নেও ভাবেননি দুজন। সোমবার সে স্বপ্ন পূরণ হতে চলেছে মাথাভাঙার পতনেশ্বর বর্মন ও গোবিন্দ রায়ের। অর্থাৎ এখানে সোমবার সেই স্বপ্ন পূরণের কথা বলা হয়েছে। আমরা এই সংক্রান্ত ডিটেলস তথ্য এবার কিন্তু দেখতে পাবো। কোচবিহার জেলার মাথাভাঙা 2 ব্লকের অঙ্গারকাটা পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি 50 পেরোনো 2 পৌঢ় পতনেশ্বর ও গোবিন্দের। তাদের বাড়ি বলতে কাঁচা দুটো করে ঘর, তারই মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে কোনো রকমে দিন চলে তাদের। দুজনেরই আবাস যোজনা প্রাপকের তালিকায় নাম উঠেছিল 3 বছর আগে। তবে রাজনীতির কচকচানিতে এতদিন সেই প্রকল্প আটকে থাকায় আর ঘর পাবেন না বলেই ধরে নিয়েছিলেন গোবিন্দরা। তবে রাজ্য সরকার নিজেরা আবাস যোজনার ঘর তৈরি করে দেবে বলে ঘোষণা করার পর আশায় বুক বাঁধতে শুরু করেন ওই 2 কৃষক। নতুন তালিকাতেও দুজনের নাম ওঠে। রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় 16ই ডিসেম্বর নবান্নে প্রতিটি জেলা থেকে 2 জন উপভোক্তার হাতে 1,20,000 টাকা করে ঘর তৈরির প্রথম কিস্তির চেক তুলে দেওয়া হবে। অর্থাৎ এখানে বুঝতে পারলেন, স্পষ্টতই ডেট দিয়ে দেওয়া হয়েছে 16ই ডিসেম্বর, আগামীকাল সোমবার নবান্ন থেকে প্রতিটি জেলার 2 জন উপভোক্তার হাতে বাড়ি তৈরির 1,20,000 টাকার মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকার যে চেক তা কিন্তু সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সংক্রান্ত তথ্যই এখানে প্রকাশিত হয়েছে। আরও অংশে আছে, আমরা চলুন পরবর্তী অংশটা দেখে নিই, তাহলেই ডিটেলসে আরও বুঝতে পারবো। এবার দেখুন, কোচবিহার থেকে পতনেশ্বর ও গোবিন্দকে মনোনীত করেছে প্রশাসন। মাফ করবেন, এর আগে আমার নামটা পড়া ভুল হয়েছিল, পতনেশ্বর বলে দিয়েছিলাম, কিন্তু অন্য সংবাদপত্রেও যে প্রকাশিত হয়েছে সেখানেও দেখলাম এই পতনেশ্বর বলেই নামটা লেখা আছে। যাই হোক, কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত বলেন, 15ই ডিসেম্বর মাথাভাঙা থেকে পদাতিক এক্সপ্রেসে চেপে তারা কলকাতায় যাবেন। সেখানে মুখ্যমন্ত্রীর হাত থেকে চেক নিয়ে ফের কোচবিহারে ফিরে আসবেন। দেখুন, এখানে ডিটেলসে জানানো হয়েছে। জেলাশাসক জানিয়ে দিয়েছেন 15ই ডিসেম্বর তারা মাথাভাঙা থেকে কোন এক্সপ্রেসে চেপে কলকাতায় যাবেন এবং সোমবার সেখানে মুখ্যমন্ত্রীর হাত থেকে চেক নিয়েই তারা ফিরে আসবেন। সঙ্গে একজন সরকারি আধিকারিকও যাচ্ছেন, এ তথ্যও কিন্তু জানানো হয়েছে। এদিকে ঘর প্রাপক গোবিন্দ এই প্রথম কলকাতায় যাচ্ছেন। আর শুধু কলকাতায় প্রথম যাওয়াই নয়, মুখ্যমন্ত্রীর হাত থেকে চেক নেবেন।
এটা ভাবতেই উত্তেজনায় দু চোখের পাতা এক করতে পারছেন না। তিনি বলেন, বহুদিনের শখ ছিল কলকাতায় যাব, সেটা যেমন পূরণ হচ্ছে, পাশাপাশি মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখব, সুযোগ পেলে তার সঙ্গে কথাও বলবো, এটা ভেবেই এত আনন্দ হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে মুখ্যমন্ত্রীর হাত থেকে ওনারা যে চেক নেবেন সেই তথ্য প্রকাশিত হয়েছে। পতনেতশ্বর রায় অবশ্য এর আগে কলকাতা গিয়েছেন, তবে এই প্রথম মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখবেন, সুযোগ থাকলে কথাও বলবেন। তাই গোবিন্দের মতো তারও ঘুম উবে গিয়েছে। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে 16ই ডিসেম্বর বা আগামীকাল বা সোমবারই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা পাঠানোর যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান তা কিন্তু হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রত্যেক জেলা থেকে দুজন করে চেক নেবেন প্রথম কিস্তির 60,000 টাকার, এবং তারপরই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে শুরু করবে। এবং এ নিয়ে 9 দফা নির্দেশিকাও জারি হয়েছে। এর পরের ভিডিওতে আমি সেই 9 দফা নির্দেশিকা সম্পর্কে আপনাদের ডিটেলস তথ্য দেব। তাই অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আপনি কোচবিহার থেকে দেখছেন কিনা, বা এই যে উপভোক্তাদের নাম আমি জানালাম এদের কারোর সঙ্গে আপনার কোনো পরিচিতি আছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই নামগুলো যে উল্লেখ করলাম এখানে সংবাদপত্রে ছাপার ক্ষেত্রে হয়তো ভুল হয়েছে, যদি আমার উচ্চারিত নামে ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু তথ্য দেওয়ার ছিল। তথ্যটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।